প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখো, এই যে বন্ধুরা, আজকের ব্লগটা এই যে কলা গাছ থেকে শুরু করছি। তো এই কলা গাছগুলো আমাদের বাড়ির সামনেতে, তো কতগুলো কলা পড়েছে, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো যাই হোক বন্ধুরা, দেখো কত কলা হয়েছে, আর সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করা। তো বন্ধুরা, অনেক কটাই কলা পড়েছে কাঁদি, তো তোমাদের সাথে আমি দুটো কাঁদি শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো এই যে ছোট একটা বেগুন গাছ হচ্ছে। এই গাছটা বড় হলে কিন্তু বেগুন দেবে। আর একটা বাড়িতে বেগুন গাছ থাকলে কি হয়, বাড়িতে কিছু নেই, বেগুন তুলে রান্না হয়ে যাবে। সেই কারণে বেগুন গাছটা লাগানো খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখো বেগুন গাছটা এখন ছোট্ট, এটা যখন বড় হবে তখন অনেক সুবিধা হবে। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসছে। এটা 500 মাছ, ভোলা মাছ আছে, আর একটা ওইটা কি মাছ আমি নাম জানি না। তো এনেছে, আমি সুন্দর করে বেছে নিয়েছি। এখন আমি এতে নুন লবণ আর ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, আর এটা আজকে রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আমি রোজা যেহেতু এখন, তো রোজার ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। তো এই ভিডিওটা অনেক দিনই করা ছিল, তো আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ বন্ধুরা, রোজা করে ভিডিও করতে একদম ভালো লাগে না। সেই কারণে আমি রোজার মাসে যে আয়োজনগুলো করা হয়, তো আমি একটু ভিডিও করে নিই। তো চেষ্টা করব করার। আসলে রোজা করলে না, মানে জানটা যেন কেমন কেমন হয়ে থাকে। তো সেই কারণে আর ভালো লাগে না যে ভিডিও করব একটু। তো রান্না বান্না করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের রোজার ভিডিও দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, দেখো সুন্দর করে আমি নুন লবণ সমস্তটা দিয়ে, ঝালের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এটা এখন মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেবো, দিয়ে তারপর সুন্দর করে রান্নাটা করে নেব। তো দেখো বন্ধুরা, তারপরে এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ আর টমেটো আর রসুন বেটে নিয়েছি, আদা রসুন আছে। তো সুন্দর করে আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম ছোট, তোমরা স্কিপ করো না, একটু দেখে নিও সবাই। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিছুটা মটরশুঁটিও আছে। তো মাছে মটরশুঁটি দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।